মানসিকভাবে ভালো থাকতে হলে আজকে আমার এই 4টি কথা তোমাদেরকে শুনতেই হবে। জানো বন্ধু, আমাদের জীবনটা সুখ দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা, আনন্দ এইসব নিয়ে। আমাদের জীবনে চাপ আর ব্যস্ততা যখন খুব বেড়ে যায় তখন আমরা মানসিক ক্লান্তিতে ভুগি। আর এই মানসিক ক্লান্তি যখন দীর্ঘদিন চলতে থাকে তখন আমাদের মধ্যে দুশ্চিন্তা, বিষণ্ণতা, উদ্বিগ্নতা, ডিপ্রেশন, অ্যাংজাইটির মতন নানান প্রকার মানসিক রোগ সৃষ্টি হয়। আজকে বলবো মানসিকভাবে ভালো থাকতে হলে যে 4টি কথা আমাদের প্রত্যেককেই মেনে চলতে হবে। চলো তাহলে বলি। প্রথম কথা হলো, সব কিছুটা আমাদের হাতে নেই। হ্যাঁ, একদমই তাই। সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই। যেটা তোমার নিয়ন্ত্রণের বাহিরে সেটা নিয়ে কখনো ভাববে না। যেমন হচ্ছে আবহাওয়া, এটা কি তোমার নিয়ন্ত্রণে আছে? কখন রোদ, কখন বৃষ্টি, আমরা কি কেউ জানি? যেমন কোনো দুর্ঘটনা, কখন কার সাথে কি হয়ে যায়। আমরা গাড়ি করে যাচ্ছি, আমাদের সাথে কি হতে পারে আমরা কি কেউ জানি? যেমন ভবিষ্যতের অনিশ্চয়তা, ভবিষ্যতে কার সাথে কি হবে, হতে চলেছে, আমরা কি সত্যি কেউ জানি? তাহলে এগুলো হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাহিরে। এগুলো নিয়ে আমরা কখনো চিন্তা করব না অযথা। যেগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে, যেগুলো আমাদের হাতে রয়েছে, সেগুলো নিয়ে আমরা ভাবব। যেমন হচ্ছে আমাদের আচার আচরণ, আমরা কার সাথে কিভাবে আচার আচরণ করব, আমরা কিভাবে চিন্তা ভাবনা করব, আমরা পজিটিভ চিন্তা করব, আমরা নেগেটিভ চিন্তা করব না। এই জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এগুলোকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে আমরা ভিতর থেকে হালকা থাকতে পারবো। আর যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাহিরে সেগুলো নিয়ে যদি আমরা অযথা মাথা ঘামাই তাহলে আমরা কিন্তু অতিরিক্ত চাপটা নিয়ে নেব। এতে করে আমরা দুশ্চিন্তায় ভুগব, মানসিক রোগে আমরা আক্রান্ত হতে পারি। তাই যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাহিরে সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না, তাই তো? 2, নিজেকে ভালোবাসো। এটা ভীষণভাবে দরকার। কটা মানুষ শেখায় আমাদের, ছোট থেকে আমরা বড় হয়েছি, বেশিরভাগ মানুষরাই আমাদের শেখায় অন্যকে রেসপেক্ট করতে, অন্যের প্রতি যত্নবান হতে। কটা মানুষ আমাদের শিখিয়েছে নিজেকে ভালোবাসতে? নিজেকে ভালোবাসাটা সবার আগে দরকার। আমরা যদি নিজেকে ভালোবাসতে শুরু করি তাহলে আমরা অপর মানুষকেও রেসপেক্ট করতে পারবো, অপর মানুষকেও কেয়ার করতে পারবো। তাই সবার আগে নিজেকে ভালোবাসাটা খুব দরকার। নিজেকে ভালোবাসলে আমরা যদি নিজের প্রতি যত্নশীল হয়ে উঠি তাহলে অপর মানুষটির প্রতিও আমরা যত্নবান হয়ে উঠতে পারবো, তাই তো? তাই নিজেকে রেসপেক্ট করো, দেখবে অন্যকেও তুমি রেসপেক্ট করতে পারছো। 3, সব কিছুর একটা সময় আছে, তার জন্য ধৈর্য রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা যে কোনো সমস্যায় পড়লে আমরা চাই সেই সমস্যাটা যেন খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। আমরা ধৈর্য হারা হয়ে পড়ি, কিন্তু এটা কখনোই হবে না। প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে, সেই সময়ে কিন্তু সেটা হবে, তার জন্য ধৈর্যটা রাখতে হবে। আমরা সব কিছুটা খুব হুড়োমুড়ি করে চাই যে তাড়াতাড়ি যেন আমরা পেয়ে যাই, এই জিনিসটা যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায়, কিন্তু সেটা হয় না। যে জিনিসটা যখন হওয়ার আছে সেই জিনিসটা কিন্তু তখনই হবে, এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। তাই সময় হতে দাও, ধৈর্যটা রাখো, দেখবে যেটা যে সময় হওয়ার আছে সেটা ঠিকই সেই সময় হবে। 4, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ, ক্ষমা করতে শেখো। ক্ষমা করতে শেখো, অন্যের জন্য নয়, নিজের মনের শান্তির জন্য ক্ষমা করতে শেখো। জানি কিছু কিছু কাজের কোনো ক্ষমা হয় না বন্ধু। হয়তো তোমাকে একটি মানুষ এতটাই কষ্ট দিয়েছে, এতটাই যন্ত্রণা দিয়েছে, তুমি তাকে মন থেকে মেনে নিতে পারছো না, তুমি তাকে মন থেকে ক্ষমা করতে পারছো না, কিন্তু কিছু করার নেই। নিজের মনের শান্তির জন্য, মানসিক শান্তির জন্য তাকে ক্ষমা করে দাও, না হলে তুমি নিজেকে নিজে একটু একটু করে শেষ করে ফেলবে। নিজের মনের মধ্যে রাগ ক্ষোভ পুষে রাখলে তুমি নিজেকে নিজে একটু একটু করে শেষ করে ফেলবে। ক্ষমা করে দাও, দেখবে মানসিক শান্তিটুকু পাবে। ভগবানকে বলো যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, ঈশ্বর তুমি আমাকে শান্তিটুকু দাও।
নিজের শান্তির জন্য অন্যকে ক্ষমা করে দিতে হয়, না হলে তো মানসিক শান্তি তুমি পাবে না, তুমি তো মানসিক রোগে পড়ে যাবে, তাই তো? তাই যদি মানসিকভাবে শান্তি পেতে হয় এই 4টি নিয়ম তোমাকে মেনে চলতেই হবে। আর যদি তুমি মেনে চলতে না পারো তাহলে নির্ঘাত তুমি মানসিক রোগে আক্রান্ত হবে, একদমই তাই, অ্যাংজাইটিতে ভুগবে।